চলো আজকে আমরা পার্টিশনের রিফাইনমেন্ট থেকে শুরু করবো, তাই তো? আগের দিন এগুলো সব কি হয়েছিল, কিছু ফাংশন আমরা দেখেছিলাম। এটা যেমন বাউন্ডেড ফাংশন, কিন্তু স্টিল রিমান ইন্টিগ্রেবল নয়। এটাও তাই, এটা রিমান ইন্টিগ্রেবল। তো আজকে আমরা পার্টিশনের রিফাইনমেন্ট পড়বো, এবং পার্টিশনকে ডিফাইন করা মানে বেসিক আরো এলিমেন্ট পার্টিশনে অ্যাড করে দেওয়া, এবং ইন্টারভ্যাল গুলোকে মেনলি আরো কি সাব ইন্টারভ্যাল গুলোকে আরো ছোট ছোট করে দেওয়া। ছোট ছোট করে দিলে সাব ইন্টারভ্যাল গুলোকে ওই রিফাইনমেন্ট পার্টিশনের রেসপেক্টে এলপিএফ, যে আগে যে ধরুন আমার রিফাইনমেন্টটা কিউ, ঠিক আছে, পিটা কি হবে না কিউর একদম প্রপার সাবজেক্ট, মানে এখানে আরো কিছু পয়েন্ট অ্যাড করে দেবো আমরা। তাহলে কি সাব ইন্টারভ্যালের পরিমাণ আরো বেড়ে গেল, তখন এই কিউটাকে আমরা রিফাইনমেন্ট বলবো। এবারে তোমরা আমাকে বলো যে এলপিএফ আর এল কিউএফ এর মধ্যে রিলেশন কি হবে, বা ইউপিএফ ইউ কিউএফ এর মধ্যে রিলেশন কি হবে, কে বলতে পারে? যদি পার্টিশন আমি বাড়াতে থাকি, মানে পার্টিশন ডিফাইন করতে থাকি, পার্টিশনের এলিমেন্ট আরো অ্যাড করতে থাকি আর কি। ইউপিএফ টা তাহলে ইউকিউএফ কিউএফ এর থেকে তাহলে গ্রেটার ইকুয়ালস টু হবে। এটা বলছো, আর এটা ওখানে এল কিউএফ টা বড় হবে এলপিএফ এর থেকে, বা গ্রেটার ইকুয়াল। এটা মেনলি দেখো আমাদের এরিয়ার যে গ্যাপ গুলো আরো কমতে থাকবে, তাই তো? এটা হচ্ছে আমাদের ব্যাপার। যেমন দেখো এটা আগের এক্সাম্পলটা আবার, তো এটা যদি আমার আগের প্রথম পি পার্টিশনটা হয়, তার করেসপন্ডিং যে এরিয়াগুলো আমাদের বাদ পড়ে যাচ্ছে, এটা, তারপরে এটা, যখনই আমরা আরো কিছু পার্টিশনে এলিমেন্ট অ্যাড করে দেবো, দেখো ওই গ্যাপ গুলো কিন্তু কমতে আছে। মানে এখানে শুধু আগে ছিল ওই পুরোটা, এখন এখন শুধু এইটা আছে, আর এইটা আগে ছিল এই পুরোটা গ্যাপ ছিল। সেই জন্য যত আমরা রিফাইনমেন্ট করতে থাকবো, তত হচ্ছে এই যে গ্যাপ গুলো এই কার্ভটার কাছাকাছি চলে যেতে হবে, কমে 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 পুরোটা কভার করতে থাকবে। তার মানে এরিয়াটাও বাড়তে থাকবে। তাই এলপিএফ এর ক্ষেত্রে যখনই রিফাইনমেন্ট নেব, এলপিএফ মানে এরিয়াটা বেড়ে গেছে কিছুটা, মানে গ্যাপটা কমে গেছে, ফলে এলপিএফ বড় হবে। কিন্তু ইউপিএফ এর ক্ষেত্রে কি হবে না, ইউপিএফ বাইরের বড়গুলো ছিল, বাইরের কিছু এক্সট্রা এরিয়া বেশি নিচ্ছিল, এবং সেই এরিয়াটা কমে কমে এই এই যে আমাদের কার্ভের কাছাকাছি আসবে। এবং সেই এরিয়াটা কমতে গেলে কি হবে, রিফাইনমেন্ট যত নেবো তত এরিয়াটা কমবে। ঠিক আছে, এরিয়াটা যখনই কমবে তাহলে কি এলপিএফ ইউপিএফ এর থেকে ছোট হবে। মানে আমরা যতই রিফাইনমেন্ট নেই যাই করি, সেগুলো সব ওই কার্ভটার কাছাকাছি কনভার্জ করবে, মানে এই এরিয়াগুলো গ্যাপ গুলোকে কমিয়ে কমিয়ে যাবে আর কি। দ্যাটস ওয়াই এগুলো ইনটিউটিভলি এগুলো সব প্রুভ করা যায়, এগুলো আমরা প্রুফও করবো, কিন্তু গ্রাফিক্যালি এটা বোঝাটা দরকার আছে। চলো আমরা রিফাইনমেন্টটা ডিফাইন করি আগে। লেট
জাস্ট পিটা এলিমেন্ট যা আছে থাকবে, তার সঙ্গে আরো কিছু এলিমেন্ট আমরা অ্যাড করব। দেন কিউ ইজ কল্ড রিফাইনমেন্ট অফ পি if p একদম প্রপার সাবসেট, ঠিক আছে, একদম প্রপার সাবসেট অফ p। মানে কি, u is obtained by adjoining a finite number of points, additional point with p। ধরুন আমার p হচ্ছে এরকম x0, x1, xr minus 1, xr, xn। একটা রিফাইনমেন্ট এনো এখানে, কি ওটা ধরুন রিফাইনমেন্ট, তাহলে যেই এলিমেন্ট গুলো p তে ছিল সেগুলো তো থাকবেই, তার সঙ্গে আমি ধরুন একটা y অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে, আর একটা এলিমেন্ট অ্যাড করে দিচ্ছি। তাহলে p একদম প্রপার সাবসেট অফ q। তাহলে এখন যেটা বললে তোমরা এলপিএফ এলকিউএফ এর থেকে ছোট হবে, আর ইউকিএফ এলপিএফ এর থেকে ছোট হবে, সেটা আমরা যে থিওরেম লিখে দিচ্ছি সেটা প্রুফ করবো আমরা, ঠিক আছে, একটু পরে প্রুফ করবো। তার আগে আরো আমরা থিওরেম কিছু প্রুফ করে নিই, থিওরেমটাকে স্টেট দিয়ে লেট ইভেন এটাই এবারে এসএসসি তে এই কোশ্চেনটা এসেছিল, একটা পার্টিশন দিয়েছে এবং তার কি ওটা রিকোয়ারমেন্ট, তার অপশন এ, তাহলে এলপিএফ এর থেকে এলকিউএফ ছোট হবে, 2 নম্বর এলপিএফ বড় হবে, এরকম টাইপের, ঠিক আছে, ইউপিএফ ছোট হবে, নান অফ দিস। এত সিম্পল কোশ্চেন ছিল। বাউন্ডারি এবি, যারা শুধু কম্পিটিটিভ লাইনের কথা ভাবছো তারা, তাদেরকে বলবো যে বিএডটাও করে নেবে, ঠিক আছে, এসএসসির জন্য পড়া শুরু করে দেবে। সহজ সহজ কোশ্চেন আসবে এবং তোমাদের রিজার্ভেশনও আছে ভালো রকম। দেন এলপিএফ এলকিউ থেকে ছোট হবে, অ্যান্ড ইউকিউএফ ইউপিএফ এর থেকে ছোট হবে। গ্রাফিক্যালি এটা বুঝতে পেরেছো, এগুলো আমরা প্রুভও করবো, ঠিক আছে। নেক্সট ডিফাইন করি আমরা নর্ম অফ এ পার্টিশন।
নরমাল পার্টিশন বলতে এই যে আমরা কোনটা পার্টিশন নিলে ধরুন পি একটা এক্স নট এক্স ওয়ান ডট ডট এক্স এন, এটা ধরুন এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি সাপোজ এক্স এন। তো প্রতিটা যে সাব ইন্টারভ্যালের যে ডিস্টেন্স, যেমন এক্স ওয়ান মাইনাস এক্স নট, এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স থ্রি মাইনাস এক্স টু, তাদের মধ্যে যেই সাব ইন্টারভ্যালের লেন্থ সব থেকে বড় সেটাকে আমরা বলবো ওই পার্টিশনের নর্ম। ঠিক আছে, মানে এই সাব ইন্টারভ্যালের লেন্থ গুলোকে নেব তার সুপ্রিমমটাকে নেব। ঠিক আছে, মানে এক্স ওয়ান মাইনাস এক্স নট, এক্স টু মাইনাস এক্স ওয়ান, এভাবে এক্স এন মাইনাস ওয়ান, সেটাকে আমরা কি বলবো, এইভাবে ডিনোট করবো নর্ম অফ পি। ঠিক আছে, ডবল ডবল লাইন আছে, এবং যেটা সব থেকে লেন্থ যায় যে সাব ইন্টারভ্যালে সব থেকে বেশি সেটাই হচ্ছে ওই পি এর নর্ম। দেখো এই পি, এই যে পার্টিশনটা আমরা নিচ্ছি ওগুলো কিন্তু সব ইকুই স্পেস নয়। ঠিক আছে, নিউমেরিক্যাল তোমরা যেমন ইকুই স্পেস পয়েন্টের জন্য পড়বে, কিন্তু এখানে পার্টিশনে আমরা ইকুই স্পেস নয়, মানে এর থেকে এর ডিস্টেন্স আর এর থেকে ডিস্টেন্স সমান নাও হতে পারে। ঠিক আছে, আমরা নিজের মতো করে নিতে পারি। সেই জন্য সব থেকে যেটা বড় ডিস্টেন্স সাব ইন্টারভ্যালে সেটাই তার সেই পার্টিশনের নর্ম। তাহলে দুই আর চার মানে হবে আরো। এই পার্টিশনের নর্ম কত বলো তো? এটা আমি ডিফাইন করে তোমাকে। স্যার একের চার। এখানে মেনলি সবার মধ্যে ডিফারেন্স একের চার করেই আছে, তাই তো? হুম। সেক্ষেত্রে একের চারই হবে, সুপ্রিমম তার মানে একের চারই। কিন্তু কারোর মধ্যে ধরুন এখানে আরো একটা পয়েন্ট আমি মাঝে অ্যাড করে দিলাম, একের আট, আরো ছোট করে দিলাম, কিন্তু সেটা ছোটতে কোনো সমস্যা নেই। একটা তো ইন্টারভেল সাব ইন্টারভেল আছে এর মধ্যে, মানে ডিস্টেন্স একের চার, সব থেকে আমরা বড় ডিস্টেন্সটাকে নেবো। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে দ্বারা ডিনোট করবো, and defined by norm form equal to supremum of x1 minus x0। আচ্ছা, সুপ্রিমম আর ম্যাক্সিমাম মধ্যে কেউ ডিফারেন্স কি জানো? সুপ্রিমম অলওয়েজ সেটে লাই করে, বা ইনফিমাম, না না স্যার, সুপ্রিম ইনফিমাম লাই না করতেও পারে। যেমন 1/n, n বিলংস টু ন্যাচারাল নাম্বার, আর ইনফিমাম কত? ইনফিমাম জিরো। জিরো কি সেটে লাই করছে? করছে না। না। তখন সেটা যদি লাইক করে যায় সুপ্রিমম ইনফিমাম, সেগুলোকে আমরা ম্যাক্সিমাম বা মিনিমাম বলতে পারি। ঠিক আছে, কিন্তু সেটার মধ্যে যদি ওই সুপ্রিমম ইনফিমাম না থাকে সেক্ষেত্রে আমরা সুপ্রিমম ইনফিমাম বলবো। একটা যদি রিকোয়ারমেন্ট হয় কিউ পি এর, তাহলে তার নর্ম কি আর নর্ম পি এর মধ্যে রিলেশন কি হতে পারে, কে কার থেকে বড়?
স্যার আরেকবার বলুন। আমি বলতে চাইছি কিউ ধরে নাও পি এর রিফাইনমেন্ট, মানে আরো কিছু এক্সটার্নাল অ্যাডিশনাল পয়েন্ট অ্যাড আছে, তাহলে আমি নর্ম অফ পি আর নর্ম অফ কিউর মধ্যে, নর্ম পি আর নর্ম কিউর মধ্যে রিলেশন কি, মানে কে বড় কে ছোট? নর্মাল পিটা বড়। ভেরি গুড। তার কারণ আর আমরা অ্যাডিশনাল পয়েন্ট অ্যাড করছি, মানে সাব ইন্টারভ্যাল নিয়ে তারা ছোট হবে, বড় তার থেকে আর হবে না, তাই তো? হয় ইকুয়াল থাকবে, কোনো একটা সে ইকুয়াল রয়ে যেতে পারে, কিছু জায়গা ছোট হতে পারে, বা ছোট হবে সব জায়গাতে, মানে বেশি পরিমাণে যদি অ্যাড করে দিই, কিন্তু কখনো বড় হতে পারে না। চলো। রিমানের চ্যাপ্টারটা অনেকগুলো থিওরেম আছে, থিওরেম গুলো সবই ইজি, লাইব্রেরি প্রুফ, চাপ নেই, কিন্তু থিওরেম আছে অনেকগুলো, ঠিক আছে, একটু ভালো করে পড়ে নিন। Just a minute. হুম। দেখ, পার্টিশন নেওয়ার ক্ষেত্রে আমাদের রিকোয়ারমেন্ট নেওয়ার পরে আমাদের ভালো করে বুঝবে এলপিএফ এর থেকে এলকিউএফ এর যে আমরা লেন্থ, মানে তার রিলেশন আমরা এখনই পড়লাম যে ছোট হতে থাকবে, ঠিক আছে, আর এলপির ক্ষেত্রে, এল এর ক্ষেত্রে সেটা বড় হতে থাকবে, কিন্তু যতই ছোট হোক ইউ মানে ইউকিউএফ সবসময় এলপিএফ এর থেকে বড়ই থাকবে, ঠিক আছে, সেটা আমরা প্রুভ করবো এখন। লেন্থ এল কিউব করলে সেটা ইউ কিউব করলে সেটা ছোট হবে, মানে গ্যাপ গুলো কমতে থাকবে, কিন্তু স্টিল এলপিএফ এর থেকে সবসময় বড়ই হবে। অ্যান্ড সেম ভাবে এল কিউব করলে আমাদের এরিয়াটা আরো বড় হচ্ছে, মানে গ্যাপ গুলো কমতে থাকছে, কিন্তু স্টিল ইউপিএফ এর থেকে ছোটই হবে, ঠিক আছে। ইউপিএফ মানে কি, উপরের আরো কিছু গ্যাপ নিয়ে নিচ্ছি আমরা, এটা আমরা এখন প্রুভ করবো। ধরো ওই প্রুফটা তো আমরা আসছি, পুরো প্রুফটা তো, বাট আগে এটা করে নিই। তাহলে আমাদের দুটো পার্টিশন আছে পি আর কিউ, আমরা একটা কমন পার্টিশন নেবো, বলছি চলো প্রুফ করতে করতেই বলছি। উই হ্যাভ পি কিউ আর টু পার্টিশন। লেট এস একটা পার্টিশন নিচ্ছি কি পি ইউনিয়ন কিউ, তাহলে পি ইউনিয়ন কিউ এই পার্টিশনটা পি এরও রিফাইনমেন্ট, কিউ এরও রিফাইনমেন্ট বলতে পারি। হ্যাঁ স্যার। কারণ এখানে কি পিও সাবসেট অফ এস, কিউ সাবসেট অফ এস, একদম প্রপার সাবসেট। therefore s is the common refinement of p and q। তাহলে কমন রিফাইনমেন্ট মানে আগের যে আমাদের থিওরেম ছিল সেখান থেকে কি বলবো, এলপিএফ আর এলএসএফ এর মধ্যে রিলেশন কি হবে, যখনই রিফাইনমেন্ট নেবো আমাদের এল এর দিক দিয়ে সেটা আমাদের এরিয়াটা বাড়তে থাকবে অলওয়েজ, ঠিক আছে, রিফাইনমেন্টে অলওয়েজ লোয়ার সামের এরিয়া বাড়তে থাকবে, মানে গ্যাপ কমতে থাকবে অলওয়েজ, সবসময় জানি রাখবো, সে আপার হবে আর লোয়ার হবে, তাহলে রিফাইনমেন্ট নেওয়া মানে কি এরিয়ার কাছাকাছি যাবে আরো, সেই গ্যাপ গুলো কমে কমে কি আরো এরিয়াটা বাড়তে থাকবে। আর ইউর ক্ষেত্রে ওই গ্যাপ গুলো কমে কমে এরিয়াটা, এরিয়া মানে কমতে থাকবে। আসতে থাকবে।
গ্যাপগুলো কমতে থাকবে। সেই ক্ষেত্রে আগের থিওরেম অনুযায়ী অবশ্যই ইউএসএফ এর এরিয়াটা মানে গ্যাপগুলো কমে এরিয়ার কাছাকাছির দিকে আসার চেষ্টা করবে। আবার সেম ভাবে কিউএফ এ তো কিউএফ এর পার্টিশনে তো এস এস, তাই তো কিউ এর পার্টিশন। তাহলে এখান থেকে আমরা এটাও বলতে পারি পি এরও পার্টিশন মানে রিফাইনমেন্ট হচ্ছে এস, ইউরো রিফাইনমেন্ট এস। তাহলে পি এর রেসপেক্টেও এটা এই ইনইকুয়ালিটিটা হোল্ড করছে এবং কিউ এর রেসপেক্টেও এই ইনইকুয়ালিটিটা হোল্ড করবে, ঠিক আছে। দাস এখান থেকে আমরা কি বলতে পারি, এলপিএফ এর থেকে এল এসএফ বড়, এলপিএফ এর থেকে এলএসএফ বড়। এবং যে কোনো পার্টিশনের ক্ষেত্রে আমরা আগেই পড়েছি যে কোনো পার্টিশনের ক্ষেত্রে সবসময় আপার সামটা বড়ই হবে, ঠিক আছে। পি এর ক্ষেত্রে এলপিএফ এর থেকে ইউপিএফ বড়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ইউএসএফ, আবার ইউএসএফ এর থেকে কে বড়, ইউপিএফ। তাহলে এখান থেকে প্রুভ হয়ে গেল আমাদের যে কোনো রিফাইনমেন্ট নাও না কেন আপার সাম যেটা হবে সবসময় যে আমাদের আগের যে পার্টিশনটা ছিল পি তার থেকে বড়ই হবে। এমনটা নয় যে রিফাইনমেন্ট নিয়ে আমি আপার সামকে কমিয়ে একদম এলপিএফ এর নিচে চলে আসবো, সেটা সম্ভব না, ঠিক আছে। অলসো LQF লেস ইকুয়াল টু LSF, মানে এটা থেকেই বলতে পারি। আবার LSF লেস ইকুয়াল টু যেরকম অ্যাজ ইউজুয়াল হয়। আবার USF লেস ইকুয়াল টু কি হবে, কি হবে, ইউপিএফ। তাহলে এখান থেকে বলতে পারি LQF লেস ইকুয়াল টু। তাহলে প্রুফ হয়ে গেল, এই দুটোই প্রুফ করতে বলেছিলাম আমাদেরকে। আছে LPF লেস ইকুয়াল টু LQF, LQF লেস ইকুয়াল টু LP। চলো কোয়েশ্চেন, লেট অবশ্যই এখানে সব রিমান মানে সব বাউন্ডেড ফাংশন, ঠিক আছে। কোথাও যদি বাউন্ডেড মিস করেও যায় সেখানে জানাবে বাউন্ডেড আছে ওটা। সো দ্যাট এটা 1 নম্বর। 2 নম্বর আপার লিমিট, আপার ইন্টিগ্রাল, ঠিক আছে। where m সমান ইনফিমাম, কোথাকার ইনফিমাম এমটা আগে পড়েছি বলো, কোন ইন্টারভ্যালের, এবি ইন্টারভেলের। মানে পুরো ইন্টারভ্যালটা, তাই তো। হ্যাঁ এমআর গুলো সাব ইন্টারভ্যালের হয়। ওটা, হ্যাঁ। এবং অলরেডি আমরা এই ইনইকুয়ালিটিটা পড়েও নিয়েছি যে এমআর থেকে এমআর, সেখান থেকে এমআর সাব ইন্টারভ্যালের ইনফিমাম সুপ্রিমাম অবশ্যই পুরো ইন্টারভ্যালের ইনফিমাম সুপ্রিমাম থেকে ছোট হবে, তার মধ্যে থাকবে। এটা পড়েছিলাম তো আমরা। আর এর মধ্যে আমরা এক্স গুলো মাইনাস করে এলপিএফ আর ইপিএফ কে এর মধ্যে নিয়ে চলে আসছিলাম, তাই তো। এম ইন্টু বি মাইনাস এর আর এম ইন্টু বি মাইনাস এর মধ্যে, তাই তো। এলপিএফ হ্যাঁ আর স্যার। ইপিএফ গুলো নিয়েছিলাম তো, যে আগে প্রথমে একদম ফার্স্টে লেকচারে করা আছে এটা।
এই যে এইবারে আমাদের হচ্ছে এই যে লোয়ার ইন্টিগ্রাল। লোয়ার ইন্টিগ্রাল বলতে কি বলেছিলাম যে সুপ্রিমাম অফ অল এলপিএফ। আর আপার ইন্টিগ্রালের আমাদের ডেফিনেশন কি ছিল? আপার ইন্টিগ্রাল ইনফিমাম অফ অল ইউপিএফ। এবার আমরা প্রুফটা আসছি, চলো এগুলো আমাদের রিকল করার জিনিস ছিল। We have f is bounded on AB. Let যেগুলো আমরা অ্যাজ ইউজুয়াল করে করে এসেছি এইভাবে x0 x1 xn be a partition of AB. Therefore প্রতিটা সাব ইন্টারভ্যালে f is bounded, যেহেতু AB তে বাউন্ডেড। xr মাইনাস থেকে xr এর মধ্যে সমস্ত সাব ইন্টারভ্যাল বাউন্ডেড ফর r equal to 1 to n। এবং আমরা এটাও দেখে এসেছিলাম যে প্রতিটা সাব ইন্টারভ্যালের ইনফিমাম হচ্ছে mr, স্মল mr। আর ক্যাপিটাল mr বলতে সুপ্রিমাম অফ এটা। এখান থেকে আমরা যেটা রিলেশনটা শিখেছিলাম ফর এগুলো কেন হয় আমরা ছবিতে সব বুঝেছিলাম, ঠিক আছে। এবং তারপরে আমরা বোথ সাইডে কত দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম? b মাইনাস a। xr মাইনাস xr মাইনাস 1 তাই তো, দিয়ে সামেশন। হ্যাঁ। হুম। xr মাইনাস xr মাইনাস 1 ওটা পজিটিভ না নেগেটিভ নাম্বার? পজিটিভ। ইন্টারভ্যাল লেন্থ। হ্যাঁ। তাই আমরা বোথ সাইডে মাল্টিপ্লাই করলে কোনো ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না, ঠিক আছে। নেগেটিভ নাম্বার মাল্টিপ্লাই করলে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যেত। তাহলে সামেশন নাও, টেকিং সামেশন। একদম ফার্স্টেই করেছিলাম এটা, আমি আবার রিপিট করছি জাস্ট। সামেশন নিলে এটা কত হয়ে যাবে? m ইনটু বলো b মাইনাস a। মানে সমস্ত সাব ইন্টারভ্যাল গুলোর সামেশন। আর এটা কি হয়ে যাবে? এটা এলপিএফ। আর এটা ইউপিএফ, তাই তো। দেওয়ার পর আমরা এখান থেকে বলতে পারি যে কোনো পার্টিশনই তুমি নাও না কেন, যে কোনো পার্টিশন পি, তার এলপিএফ কিন্তু সবসময় এম স্মল এম বি মাইনাস এ থেকে ক্যাপিটাল এম ইন্টু বি মাইনাস এর মধ্যেই থাকবে। এবার তোমরা আমাকে বলো তাহলে এই মানে একটা এলিমেন্ট যত রকম আমরা পি নেই, p1 p2 করে যত পি আছে সবার জন্যই ওই এলপিএফটা ওর মধ্যে থাকবে, তাহলে ওর সুপ্রিমাম কোথায় থাকবে? হুম
দেখো ভালো করে বোঝো। এলপিএফ সেটা পি যে কোনো হতে পারে, ঠিক আছে, মানে যত রকম পার্টিশন পসিবল, সেটা P1 এর জন্য একবার, যাই হোক এটা আমাদের হলো এম ইন্টু বি মাইনাস এ, আর এটা আমার হচ্ছে এম ইন্টু স্মল এম ইন্টু বি মাইনাস, যত রকম P1 হতে পারে, P2 হতে পারে, যাই হতে পারে, সবাই সবাই এটার থেকে ছোট। তার মানে এটা একটা কি, আপার বাউন্ড। আপার বাউন্ড, হ্যাঁ। এবারে আমি নিচ্ছি এর সুপ্রিমাম অফ এলপিএফ। সুপ্রিমাম এলপিএফ মানে সুপ্রিমাম মানে কি, এটা এলপিএফ এর আপার বাউন্ড ছিল। আর সুপ্রিমাম মানে কি, হ্যাঁ, আরেকটা নাম কি সুপ্রিমামের, লিস্ট আপার বাউন্ড, লিস্ট। তাহলে অবশ্যই আপার বাউন্ডের থেকে লিস্ট আপার বাউন্ড ছোটই হবে না, ছোট বা সমান হবে। হ্যাঁ, তাহলে এম ইন্টু বি মাইনাস ওয়ান তো এটা আপার বাউন্ড, আর সুপ্রিমাম আমি নিচ্ছি এলপিএফ এর, সেটা লিস্ট আপার বাউন্ড। তার মানে যে কোনো আপার বাউন্ডের থেকে লিস্ট আপার বাউন্ড ছোট বা সমান হতে পারে। তাহলে এখানে যখন আমরা সুপ্রিমাম নেব, সেটাও এটা তো, আর এটা তো যে কোনো এলপিএফ এর থেকে বড়, তাহলে সুপ্রিমাম তো এর থেকে বড় হবে, ঠিক আছে। তার মানে সুপ্রিমাম এলপিএফ ও এই দুটো ইন্টারভ্যালের মধ্যেই লাই করবে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। দিস ইমপ্লাই, আচ্ছা আর একটা লিখে দাও, আরো একটা লিখে দাও, এই যে এটা ইউপিএফ একটা অ্যান্ড, এটা মাথায় রাখবে, যে কোনো পার্টিশনে নাও না কেন, ফর অল পার্টিশন। তাহলে যে কোনো পার্টিশনের ক্ষেত্রে এই স্মল এম ইন্টু বি মাইনাস এ এটা একটা লোয়ার বাউন্ড। তাহলে যখন আমরা ইনফিমাম নেব একটা লোয়ার বাউন্ডের থেকে, সেটা ইনফিমাম হচ্ছে, আরেকটার নাম হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। যে কোনো ইনফিমামই এই, তার মানে এই এম ইন্টু বি মাইনাস ওয়ান এটা একটা লোয়ার বাউন্ড, এর থেকে বড় হবে, ঠিক আছে। দিস ইমপ্লাই, এটার ক্ষেত্রে আমরা সুপ্রিমাম নেব, সুপ্রিমাম অফ এলপিএফ যত পার্টিশন আছে, এন্ড ইউপিএফ এর ক্ষেত্রে ইনফিমাম নেব, ঠিক আছে। এবারে বলে ফেলো সুপ্রিমাম ও এলপিএফ মানে কি, লিখতে পারি তো এটা, এইবার থেকে বি, হ্যাঁ। মানে আমাদের রেজাল্টে লোয়ার ইন্টিগ্রাল, তাই তো, এভাবে ডিফাইন করেছিলাম। আর ইনফিমাম অফ আপার সাম মানে আপার ইন্টিগ্রালটা, তার মানে লোয়ার ইন্টিগ্রাল আর আপার ইন্টিগ্রাল সবাই টোটাল যে আমাদের সুপ্রিম ইনফিমামের যে এরিয়াটা, রেক্টেঙ্গুলার এরিয়াটা পাচ্ছিলাম, তাদের মধ্যেই লাই করবে, ঠিক আছে। এবং ওরা যদি ইকুয়াল হয়ে যায়, সেক্ষেত্রে সেটা ইন্টিগ্রেবল হয়ে যায়, আমরা জানি। দ্যাটস ইট, হ্যান্স দ্য রেজাল্ট। বলাটা সবাই বুঝতে পেরেছো তো? অঙ্কিতা, অঙ্কিতা বোঝা গেছে? হ্যাঁ স্যার।
ইন জেনারেল লোয়ার ইন্টিগ্রাল অলওয়েজ আপার ইন্টিগ্রাল থেকে লেস ইকুয়াল টু হবে, ইন্টিগ্রেবল হলে ইকুয়াল টু করবে, ঠিক আছে। চলো এটা আমরা প্রুভ করে ফেলি। একই রকম আইডিয়াতে প্রুভ হবে, কিন্তু থিওরাম অনেকগুলো, এটা হচ্ছে জানতে হবে থিওরাম গুলো। প্রুফ যেগুলো যেগুলো আমরা সব রেজাল্ট গুলো আগে ইউজ করলাম ওগুলো ইউজ করবো। দুটো পার্টিশন নিয়ে নাও, দেন তাদের মধ্যে রিলেশন কি এক্ষুনি করলাম, যতই পার্টিশন নেই না, রিফাইনমেন্ট নেই না কেন, বা যে কোনো পার্টিশন, আপার সাম সবসময় বড় হবে, তাই তো। বড় হবে। যে কোনো দুটো পার্টিশনের ক্ষেত্রে, সেটা রিফাইনমেন্ট হওয়ারও দরকার নেই, যে কোনো দুটো পার্টিশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আপার সাম অলওয়েজ বড় হবে লোয়ার সাম। রিফাইনমেন্ট হোক বা এমনি নর্মাল হোক, কোনো সমস্যা নেই। তাহলে কিউটাকে আমরা ফিক্সড করলাম, তার মানে কিউ একটা পার্টিশন যেটাকে আমরা ফিক্স করলাম, তার করেসপন্ডিং একটা আপার সাম আমরা পেয়ে গেছি কিউ কিউ। এবং এই পিটাকে আমরা ভ্যারি করছি, মানে সমস্ত পার্টিশন যত পসিবল পার্টিশন আছে পিতে, এ বিতে যত পসিবল পার্টিশন পি, তার করেসপন্ডিং আমরা এলপিএফ নিলাম। তাহলে সে সমস্ত এলপিএফই একটা ফিক্সড ইউকিএফ এর থেকে ছোট, ঠিক আছে। তার মানে ওই ইউকিএফটা এখন কি বলতে পারি আমরা, আপার বাউন্ড বলতে পারি তো। হ্যাঁ স্যার। তাহলে আপার বাউন্ড যেহেতু, তাহলে আমরা এই যে এলপিএফটাকে ফর অল পি আছে সেম আগের মতো লজিকেই, তার আমরা নেবো কি সুপ্রিমাম, তাহলে সুপ্রিমাম অবশ্যই এর থেকে ছোট হবে। চলো ওটা লিখে ফেলি আমরা। কোন সেটটা না, সমস্ত এলপিএফ যত পসিবল পার্টিশন, অলসো আমরা কি জানি, লোয়ার ইন্টিগ্রাল এফ টু বি এফ সমান সুপ্রিমাম অফ এলপিএফ হয়, তাই তো। দাস এই দুটো থেকে কি ইমপ্লাই করবে, সুপ্রিমাম অফ এলপিএফ অলওয়েজ, এটা যেহেতু আপার বাউন্ড তার থেকে ছোট হবে, মানে সুপ্রিমাম এলপিএফ মানেই লোয়ার ইন্টিগ্রাল লেস ইকুয়াল টু ইউপিএফ। এইবার আমরা কিউটাকে ভ্যারি করাবো, ঠিক আছে। তাহলে কিউটাকে যদি ভ্যারি করাই, মানে এরকম যত কিউ পার্টিশন আছে, এবি যত পার্টিশন আছে, এখান থেকে আমাকে বলো সবাই, তার মানে এটা কি একটা হবে তখন, এই লোয়ার ইন্টিগ্রাল যে এবিটা, যত কিউ আছে পার্টিশন সমস্ত ইউকিউএফই এর থেকে বড়, তার মানে এটা কি একটা লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ড।
এবার এটার ইনফিমাম নিয়ে নেবো। ইনফিমাম কি অলওয়েজ ওটার থেকে লোয়ার বাউন্ডের থেকে যেহেতু গ্রেটেস্ট লোয়ার বাউন্ড ওটার থেকে বড় বা সমান হবে, তাই তো? আর ইনফিমাম ওইটা মানে কি আপার ইন্টিগ্রাল, তাহলে ওখান থেকে আমি বলে দিতে পারবো এটা থেকে এটা গেছে। মানে একবার আমরা কিউ কে ফিক্সড রাখছি, পি কে ভ্যারি করাচ্ছি, পি কে ভ্যারি করে তার উপর সুপ্রিমাম নিচ্ছি, ঠিক আছে? আর একবার কিউটাকে আমরা ভ্যারি করাচ্ছি, মানে আপার সামটাকে ভ্যারি করাচ্ছি। নাও কিউটাকে ভ্যারি করো যত পসিবল পার্টিশন রয়েছে। যে কোনো কিউএফই ওর থেকে ছোট মানে এটা এখানে রাখি, অল কিউএফই এখানে, ঠিক আছে? কিউটাকে আমরা এখন ভ্যারি করাচ্ছি, এখানে ফিক্স ছিল কিউটা, ওই যে তখন পরলটা লিখলাম নি এখানে। যে কোনো কিউএফই ইউকিউএফই ওটার থেকে বড়, তাই কিউটাকে যদি ভ্যারি করাই যে কোনো পার্টিশনে নেই সেক্ষেত্রে বড়ই হবে, ঠিক আছে? দিস ইমপ্লাই is a lower bound ওই সেটটার। অ্যান্ড আপার ইন্টারভ্যালের ডেফিনেশন কি? ইনফিমাম অফ তাহলে এটা যদি লোয়ার বাউন্ড তাহলে এটার ইনফিমাম মাস্ট বি এই লোয়ার বাউন্ডের থেকে বড় হবে, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হয় ইনফিমাম মানে। আর এটা মানে হচ্ছে আপার ইন্টারভ্যাল প্রুফ, ঠিক আছে? জাস্ট সুপ্রিমাম ইনফিমামের কনসেপ্ট রাখছো না। চলো এখানে একটা নোট লিখো, লেট উপরে আমরা যা যা শিখলাম সেখান থেকে এটা বলতে পারি নাকি বলো? এটা বলতে পারি সঙ্গীতা? হ্যাঁ স্যার। কারণ আমরা দেখলাম যে আপার ইন্টিগ্রাল ফার্স্টের থিওরেমটা কি দেখলাম যে আপার ইন্টিগ্রাল লোয়ার ইন্টিগ্রাল যাই হোক সবাই ওই ওটার মধ্যেই লাই করে এখান থেকে।
দুটোর মধ্যে লাই করে, এবং সেই দুটোর মধ্যে ইনইকুয়ালিটি, তারপরে থিওরেম আমরা এটা শিখলাম। তাহলে দুটোই তো ওর মধ্যেই লাই করে, তাহলে ওদের ইনইকুয়ালিটি একে অপর থেকে বড় হলেও সবাই ওর মধ্যেই লাই করবে, এবং সেটা আমরা ইনইকুয়ালিটি এইভাবে লিখতেই পারি। আচ্ছা, এই যে তিনটাকে, দুটো থিওরেমকে কম্বাইন করে দিই জাস্ট। এবারে চলো কন্ডিশন ফর রিমান ইন্টিগ্রেশন। আমরা রিমান ইন্টিগ্রেশন ডেফিনেশনে যা শিখেছিলাম যে লোয়ার ইন্টিগ্রাল আর আপার ইন্টিগ্রাল যদি ইকুয়াল হয়ে যায় তাহলে ইন্টিগ্রেবল হয়ে যাবে রিমান ইন্টিগ্রেবল। তো এটার একটা ইকুইভ্যালেন্ট আরো একটা কন্ডিশন রয়েছে, যেটা এপসিলন দিয়ে কন্ডিশনটা। কিরকম কন্ডিশন না, ভালো করে দেখো যে আমরা এলপি এবার ইউপি ইকুয়াল, মানে লোয়ার সাম আর আপার সাম ইকুয়াল হয়ে যাওয়া মানে কি, অ্যাকচুয়ালি আমরা কি করতে চাইছিলাম, যে এই যে অ্যাপ্রক্সিমেটেড এরিয়াটা কাছাকাছি আমাদের এটার কাছে, মানে আপার সামটা যেটা আছে ধরুন একটু বড় বড় হচ্ছিল, সেটা আমরা ধীরে ধীরে গ্যাপটা কমিয়ে কমিয়ে কনভার্ট করবে কি এই লাইনের উপরে, তাই তো। আবার লোয়ার সাম মানে একটু ছোট হচ্ছিল কোথাও কোথাও গ্যাপ থেকে থেকে, এবং সেটাও এই গ্যাপটা কমিয়ে কমিয়ে কনভার্ট করবে জাস্ট ওই লাইনটার উপরে। ফলে আমাদের কি হবে না, পুরো এরিয়াটা আমরা পেয়ে যাব। তার মানে ওই ইউপিএফ যে কোনো পি এর ক্ষেত্রে ইউপিএফ আর এলপিএফ এর যে ডিস্টেন্সটা, ডিস্টেন্সটা কত হবে, যে ইউপিএফ আর এলপিএফ এর ডিস্টেন্সটা মানে আমরা যা চাইছি তার থেকেও ছোট হয়ে হয়ে আসতে হবে, ঠিক আছে। এবং সেটা গাণিতিক ভাষায় আমরা এপসিলন ভাষায় কি বলতে পারি, যে কোনো পজিটিভ নাম্বার যদি এপসিলন দেয় তার থেকে যদি তার ডিফারেন্সটা ছোট হয়, মানে অলমোস্ট এই লাইনটার উপরে যেটা আমাদের অরিজিনাল গ্রাফ, তার উপরে যেন কনভার্ট করে, মানে তার কাছাকাছি চলে আসে, তবে তো আমরা অ্যাপ্রক্সিমেট এরিয়াটা পেয়ে যাবো ফুল, তাই না, কোনো গ্যাপ যেন না থাকে। যেমন আমরা বলেছিলাম যে 1/n সিকোয়েন্সটা যদি 0 তে কনভার্ট করছে, তার মানে কি 1/n - 0 লেস দেন এপসিলন, বলি তো এটা। তার মানে 0 থেকে যে কোনো আমরা যদি এপসিলন নেইবারহুড নেই, অলওয়েজ তার মধ্যে ওই সিকোয়েন্সের টার্ম থাকবে। 0 যে কোনো নেইবারহুডে ইনফাইনাইটলি মানে ওই সিকোয়েন্সের টার্ম থাকবে। তার মানে 1/n আর 0 এর মধ্যে ডিফারেন্স তুমি যতটা চাও ততটাই কমাতে পারো। তুমি তোমার মতো এপসিলন দেবে, আমি তোমাকে ন্যাচারাল নাম্বার দেবো, যে তারপর থেকে সবাই ওর মধ্যেই লাই করবে, ঠিক আছে। এটা ছিল সিকোয়েন্সের ডেফিনেশন তো, ডেল্টা এপসিলন। হ্যাঁ স্যার। হুম। তাহলে এখানে এলপিএফ আর ইউপিএফ এর মধ্যে রিলেশনটা ওরকমই, যে তারা ওই যে মেন আমাদের গ্রাফ তার উপরে জাস্ট কনভার্জ হচ্ছে তার দিকে, ঠিক আছে। তাই তাদের ডিস্টেন্স আমরা যতটা চাইবো ততটাই কমাতে পারবো একটা নির্দিষ্ট পার্টিশনের পর থেকে। ধরো তুমি এপসিলনে পারো 100 দিলে, আমাকে 100 থেকে ছোট করতে হবে। আমি তোমাকে একটা পার্টিশন দেবো, একটা পার্টিশন পেয়ে যাবো আমরা, যার জন্য ওই ডিস্টেন্স 100 থেকেও ছোট হয়ে যাবে গ্যাপটা, ঠিক আছে। তো তারপর তো কেউ হয়তো আরো আরো ছোট করতে চায়, আমি বললো যাদের ডিস্টেন্সটা 50 করবো, তাহলে আবার একটা পার্টিশন পেয়ে যাবো, ঠিক আছে। এরকম পার্টিশনও আছে যার জন্য বড় হবে গ্যাপ, কিন্তু আমি একটা পেয়ে যাবো পার্টিশন যার জন্য ওই এলপি বা ইউপি পার্টিশনটা 50, তোমার তুমি যেটা চাইছো ডিজায়ার তার থেকেও ছোট হয়ে যাবে, মানে ওইটা। এইভাবে যে যতই চাই এপসিলন যে যেরকমই দিক না কেন, এরকম করে একটা অলওয়েজ পার্টিশন যেন এক্সিস্ট করে যায়, যার জন্য আমাদের ডিফারেন্সটা ছোট, মানে বেসিক্যালি ডিফারেন্সটা ছোট মানে তারা কাছাকাছি চলে যাচ্ছে একদম, এবং এই যে অরিজিনাল যে গ্রাফটা আছে তার কাছাকাছি, এবং সেটার আমরা অ্যাপ্রক্সিমেট এরিয়াটা বার করে ফেলছি। আর সেটা হলে তো রিমান ইন্টিগ্রাল হয়ে যায়। চলো এটা আমরা এপসিলন ডেল্টা, আর আমরা যে আগে যে ডেফিনেশনটা শিখেছিলাম আপার ইন্টিগ্রাল লোয়ার ইন্টিগ্রাল ইকুয়াল হবে, সেটা ইভেন অনলি সেটা প্রুফ করবো আমরা, ওটা ধরে একবার এটা প্রুফ করবো, এটা ধরে এটা প্রুফ করবো, প্রুফ করতে আরো বুঝতে পেরে যাবে। তো লেট f is Riemann integrable on AB if and only
একদম ইফ এন্ড অনলি। রিমান ইন্টিগ্রাল হলে ওটা হবে, ওটা হলে ওটা হবে। তুমি আমাকে যে কোনো এপসিলন দাও, একটা পার্টিশন পেয়ে যাবো। such that UPF, LPF less than epsilon। ঠিক আছে, সবসময় আমরা যেখানেই এপসিলন আনছি, এপসিলন ডেল্টার ওগুলো মেন অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে যে মডুলাসটাকে আমরা লেস দেন এপসিলন দেখেছি, তার মানে অ্যাকচুয়ালি কি বলতো, ওটা আমরা অলমোস্ট, মানে ধরো fx মাইনাস এল লেস দেন এপসিলন, মানে অ্যাপ্রক্সিমেট করতে চাইছি, এটা মিনিং এ ওটা। ঠিক আছে, মানে খুব কাছাকাছি, মানে fx-টা অলমোস্ট ইকুয়াল টু এল। ঠিক আছে, এল এক্সাক্টলি তো এল নয়, অলমোস্ট ইকুয়াল টু এল, মানে তুমি যেরকমই ছোট করতে চাও তার থেকেও আরো বেশি গ্যাপটা ছোট করা সম্ভব। এটা মানে এপসিলন ডেল্টা যেখানেই আছে সেটা মানে হচ্ছে সবসময় অলওয়েজ এটা। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট করতে চাইছি আমরা দুটো পয়েন্ট। লিমিটিং ভ্যালু তো তাই, আমরা ওই ফাংশনের ভ্যালুটা জানি না, অ্যাপ্রক্সিমেট করতে চাই কোন ভ্যালুটার কাছাকাছি চলে যাচ্ছে একদম। ঠিক আছে, চলো প্রুফ। তাহলে ফার্স্টে আমরা ধরে নিচ্ছি যে একটা রিমান ইন্টিগ্রেবল, এবং সেখান থেকে দেখাবো যে কন্ডিশনটা হোল্ড করছে, আর একবার দেখাবো এই কন্ডিশনটা হোল্ড করছে, সেখান থেকে রিমান ইন্টিগ্রেবল। ঠিক আছে, লেট ফার্স্ট এই পার্টটা এপি রিমান ইন্টিগ্রেবল এই থিওরেমগুলো রিভিশন দিতে যাবে, নাহলে প্রচুর থিওরেম চলে আসবে একটু কিছু পরে পরেই, তখন কনফিউজ হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার করে করে যাবে, তাহলে আর ডিফিকাল্ট লাগবে না। রিমান ইন্টিগ্রেবল মানে কি, এই কন্ডিশনগুলো ইকুয়াল, তাই তো? স্বস্তিকা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে আমার কাছে রিমান ইন্টিগ্রেবল বলা আছে, রিমান ইন্টিগ্রেবল মানে আমরা জানি এই কন্ডিশন, আপার লিমিট লোয়ার লিমিট সব ইকুয়াল হয়েছে। এবারে আমরা দেখাতে চাইছি ইউপিএফ। আচ্ছা তোমরা এটা আমাকে বলো তো, কিউ লেস দেন এপসিলন। আচ্ছা আরো ছোট করে দিচ্ছি, 0 লেস ইকুয়াল টু এ লেস দেন এপসিলন ফর অল এপসিলন গ্রেটার দেন 0। যে কোনো এপসিলন পজিটিভ নাও, এ তার থেকে ছোট এবং 0 বা 0 থেকে বড়, তাহলে এর সম্পর্কে আমরা কি বলতে পারি? এটা পজিটিভ। এটা পজিটিভ। হুম। শিওর? আর ইকুয়াল টু জিরো তো হতে পারে। তাহলে কি হবে এক্স্যাক্টলি বলো। এ পজিটিভ, তার মানে এর যে কোনো নাম্বার, তাই তো? তুমি বলছো এ পজিটিভ, হ্যাঁ। তাহলে এ একটা যে কোনো নাম্বার। আমি তোমাকে বলছি এটা নিচ্ছি আমি ε/10, এটা তো পজিটিভ নাম্বার একটা। হ্যাঁ, তাহলে ε/10 কি এর থেকে ছোট? তখন এপসাইলন বা যদি অন্য কিছু নিয়ে। না, ε/10 এর থেকে ছোট ডেফিনেটলি, কিন্তু এ যদি হ্যাঁ। পজিটিভ হয়, আমি তখন আমার হচ্ছে এ ধরনের একটা পজিটিভ নাম্বার এ, এটা, তখন আমার হচ্ছে তোমার ধরে নাও, আমি তোমাকে দিচ্ছি a/10 করে দাও। ঠিক আছে, তাহলে আমার এ একটা যে কোনো পজিটিভ নাম্বার, আর যে কোনো থেকে একে ছোট হতে হবে। আর a/10 যেহেতু যেহেতু পজিটিভ নাম্বার, তাহলে a/10 ওটা পজিটিভ নাম্বার, হ্যাঁ। তার মানে একে আমি ধরছি, একে তার মানে a/10 এর থেকেও ছোট হতে হবে, একে a/10 এর থেকেও ছোট হতে হবে। এটা কি পসিবল? না। তাই আমার পরের নাম্বারকে যদি আমি 10 দিয়ে আরো ডিভাইড করি, সেটা আরো ছোট নাম্বার হয়ে যাবে। ঠিক আছে, এটা কখনো হুম। পসিবল না, হচ্ছে যে কন্ট্রাডিকশন। তার মানে এ পজিটিভ তো হতে পারে না, তার মানে আর কি পড়ে রয়েছে তাহলে? মানে এ তো গ্রেটার ইকুয়ালস টু ছিল, তার মানে গ্রেটার দেন 0 তো হতে পারে না।
কি হবে তাহলে? না, equal to 0. কিন্তু এইখানে তুমি বলতে পারো ইউপিএফ তো বড় অলওয়েজ এলপিএফ এর থেকে, তাই না? এখানে কি এটা লেখা যাবে? হ্যাঁ স্যার। গ্রেটার ইকুয়াল টু 0 লেখা যাবে না, শুধু স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হবে? এখানে কিন্তু যে কোনো এলপিএফই থেকে ইউপিএফ অলওয়েজ স্ট্রিক্টলি বড়, ঠিক আছে? ইকুয়ালিটি কিন্তু নাই। যদি ইকুয়ালিটি থাকতো তাহলে এখান থেকে আগের ওই যে রুলটা অনুযায়ী কি বলতে পারতাম, এলপিএফ ইকুয়াল টু ইউপিএফ, কিন্তু সেরকম কোনো এখানে বলা আছে কিছু নেই। আর আমরা জানি না। আগে আমরা পড়েছি অলওয়েজ যে ইউপিএফ আপার লিমিট, আপার যে সামটা সেটা অলওয়েজ লোয়ার সামের থেকে যে কোনো পার্টিশনের ক্ষেত্রে বড় হবে, একদম স্ট্রিক্টলি গ্রেটার দেন 0, ঠিক আছে? সেই ডিফারেন্সটা স্ট্রিক্টলি গ্রেটার দেন 0, সেই জন্য আমরা ওটা কিন্তু বলতে পারলাম না। কিন্তু আমরা নেক্সট এটাতে আসবো যখন এটা প্রুভ করতে করতে, লাস্টে এইটা প্রুভ করার সময় ওই যে ওই যেটা আমরা ইউজ করলাম এখন, এটা ফ্যাক্টর, ওটা ইউজ করবো এই প্রুফ, ওই জন্য আমি এটা মনে রিকল করে দিলাম। এটা অলরেডি ছিল অ্যানালাইসিস তোমরা যখন করেছিলে ফার্স্টের দিকে। চলো এটা প্রুভ করি আমরা। নাও এখানে আমরা এপসিলন আর ডেল্টার ডেফিনেশন ইনফিমাম আর সুপ্রিমামের নেব। আচ্ছা তাহলে একটু বলেই ফেলো তোমরা। ধরো নাও সুপ্রিমাম অফ এ, এটা ধরো নাও এল। এর অ্যানালাইটিক ডেফিনেশনটা কে বলতে পারবে? সুপ্রিমাম অফ এ যদি এল হয় তার অ্যানালাইটিক ডেফিনেশন, আমরা কোনো একটা সেট ধরো নাও এ, এটা ধরো নাও এ সেট আমার, ঠিক আছে? তার সুপ্রিমামটা বলছি আমরা এল সাপোজ। তার মানে এল যদি আমার, তার মানে এল হচ্ছে কি সুপ্রিমাম মানে লিস্ট আপার বাউন্ড। তাহলে এল হ্যাঁ। যদি লিস্ট আপার বাউন্ড হয়, তা থেকে যদি আমি কোনো পজিটিভ নাম্বার মাইনাস করে দেই, এল থেকে মাইনাস যদি একটা পজিটিভ নাম্বার করে দেই, তার মানে মাস্ট বি সেখানে কি এর এলিমেন্ট থাকবে, তাই না? হ্যাঁ। যদি না থাকে তাহলে তো এটাই আমার লিস্ট আপার বাউন্ড হয়ে যাবে। এখানে ধরো কোনো এর এলিমেন্ট নাই, তার মানে সবাই এর থেকে আবার ছোট, তার মানে তখন তো এটাই লিস্ট আপার বাউন্ড হয়ে যাবে, ওই যে কন্ট্রাডিকশন, তাই না? হুম। তার মানে যে কোনো এল মাইনাস এপসিলন আর এল এর থেকে বড়, মানে এদের মাঝে একটা ওই সেটের এলিমেন্ট কিন্তু লাই করবে। এটাই হচ্ছে আমাদের সুপ্রিমামের এপসিলন ডেল্টা ডেফিনেশন, ঠিক আছে? অ্যানালাইটিক ডেফিনেশন। আর ইনফিমামের ক্ষেত্রে কি হবে? ধরুন ইনফিমাম অফ এ সমান এম, ধরুন আমার এম, তাহলে সেম ভাবে অ্যানালগাস কনসেপ্ট ইনফিমামের ক্ষেত্রে কি হবে? কে বলবে? বলো সঙ্গীতা। L less than A, L plus epsilon. হ্যাঁ, তাহলে এম এম এর থেকে যে একটু, এটা আমার হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, মানে এর থেকে বড় লোয়ার বাউন্ডার হতে পারে না, এদিকে লোয়ার বাউন্ডার অনেক আছে, তার থেকে সব থেকে বড় লোয়ার বাউন্ড এটাই ছিল। তার মানে এর থেকে যদি আরো কিছু প্লাস এপসিলন করে দিই, ঠিক আছে, এখানে মাস্ট বি একটা কি ওই সেটেরই এলিমেন্ট থাকবে, না হলে তো পসিবল না, নাহলে তো এম প্লাস এপসিলন লোয়ার বাউন্ড হয়ে যাবে, তাই না? চলো এই দুটো জিনিস আমরা ইউজ করবো এখানে। কারণ আপার ইন্টিগ্রাল আর লোয়ার ইন্টিগ্রালের যে ডেফিনেশনে আমাদের ইনফিমাম আর সুপ্রিমাম আছে। নাও এটা সমান কি হয় আমাদের সুপ্রিমাম অফ এল পি এফ। দিস ইমপ্লাই, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলো? মানে যেরকম সুপ্রিমাম অফ এ ইজিক্যাল টু এল ছিল, এখানে এল বলতে আমার সুপ্রিমামটা কি অ্যাকচুয়ালি এইটা, তাই তো? তাহলে এটা থেকে যদি আমি মাইনাস এপসিলন করে দেই, এর মাঝে একটা কি এলিমেন্ট থাকবে? কোন সেটের এলিমেন্ট থাকবে? তাই তো? হ্যাঁ। তার মানে একটা পার্টিশন পেয়ে যাবো আমরা
এই সেটের এলিমেন্ট গুলো প্রত্যেকটা পার্টিশনের জন্য একটা করে এলিমেন্ট, মানে LP1 এ LP2 এ যতগুলো P1 P2 Pn ছোট করে যত পার্টিশন থাকবে তার করেসপন্ডিং একটা করে এলিমেন্ট থাকবে। তার এরকম একটা এলিমেন্ট আমরা লিস্ট পেয়ে যাবো। দেয়ার ইজ এ পার্টিশন P1 of AB such that ওই LP1F টা ওই LP1F টা ওই সেটের এলিমেন্ট ওটা ধরো এর মাঝে লাই করছে। এটা আমার 1 নম্বর ইকুয়েশন দিত। এটা বুঝতে না বলে বলবে, ঠিক আছে। অলসো তাহলে এটা কি হবে বলো তো, এটা সেম ভাবে বলো। দেয়ার এক্সিস্ট এ, মানে একটা এরকম UP1F বা UP2F, মানে P1 যে ধরে নিচ্ছি, তাহলে UP2F এরকম একটা পেয়ে যাবো, যেটা ওইটা আর ওইটা প্লাস এপসিলনের মধ্যে লাগে। প্লাস এপসাইলনের মধ্যে থাকবে। দেয়ার এক্সিস্ট এ পার্টিশন এটা আমাদের ইনফিনিমাম ভ্যালু, তাহলে ওইটার থেকে বড় বড় সঙ্গে যদি আমি এপসিলন অ্যাড করে দিই, তার মাঝে একটা ওই UPF টাইপের একটা এলিমেন্ট পেয়ে যাবো ওই সেটের। সেটা পার্টিকুলার একটা পার্টিশনের জন্য হতে পারে। একটা কমন রিফাইনমেন্ট নিয়ে নেবো এবারে আগের থেকে আমার অনুযায়ী। ধরে নাও P is equal to P1 union P2, ঠিক আছে। This implies P is the common refinement of P1 and P2. তাহলে P যেহেতু রিফাইনমেন্ট P1 এর, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা, স্যার স্লাইডটা একটু নিচে নামান, আমার একটু বাকি রয়েছে। ঠিক আছে। UPF ঠিক আছে। P রিফাইনমেন্ট, তাই রিফাইনমেন্টের ক্ষেত্রে আমরা আপার সামটা ছোট হয়ে যায়, এবার রিফাইনমেন্ট হতে লোয়ার সামটা বড় হয়, ঠিক আছে। ফ্রম 1 এই 1 নম্বরটাকে আমরা একটু ডিকোড করি। আমাদেরকে কি কোন উদ্দেশ্যে আমাদের যেতে হবে? UPF মাইনাস LPF এর উদ্দেশ্যে, ঠিক আছে। সেটাকে আমাদের লেসন এপসিলন দেখাতে হবে। ফার্স্ট যে ইনইকুয়ালিটি আমাদের আছে ফ্রম 1 কি আছে আমাদের মাইনাস এপসিলন LP1 এ, আর LP1 এ আমরা এখন কি বললাম? লেস ইকুয়াল টু লিখতে পারি দিস ইমপ্লাই, বোথ সাইডে মাইনাস করো, চলো ওটা মাইনাস করলে মাইনাস লোয়ার ইন্টিগ্রাল এটা প্লাস এপসিলন হয়ে যাবে। এটার বোথ সাইডে মাইনাস নিলাম, এটা মাইনাস এনেছি, এটার এদিকে মাইনাস নিয়েছি, এটার এদিকে মাইনাস নিয়েছি, ঠিক আছে। এবার বলো ইনইকুয়ালিটিটা কোন দিকে কি হবে সেটা কে বলতে পারে?
ইনইকুয়ালিটি তো চেঞ্জ হয়ে যাবে, তাহলে কে বড় হবে? যেটা পাল্টে হবে। তাই তো? এটা একদম স্ট্রিক্টলি লেস দেন এটা, আর এটা লেস ইকুয়াল টু এটা, তার মানে এটা স্ট্রিক্টলি লেস দেন এটা ছিল, আমরা মাইনাস নিয়ে নিয়েছি, তার মানে এইটা স্ট্রিক্টলি গ্রেটার দেন এটা থেকে এটা হয়ে যাবে, ঠিক আছে, জাস্ট ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে। স্যার, ফ্রম টু সেম ভাবে ওই এপসিলনের দিকে ইনইকুয়ালিটি গুলো জাস্ট আমরা কনসিডার করছি, ঠিক আছে, মানে এখানে এই পার্টটা নিচ্ছি, এখানে এই পার্টটা নিচ্ছি, এপসিলনটা আমাদের লাগবে না। এটা আমাদের আছে, আর এটা এখান থেকে দেখলাম যে ইউপিএফ, তাহলে এখান থেকে বলতে পারি ইউপিএফ স্ট্রিক্টলি লেস দেন, এটাকে নাম দিয়ে দাও 3 নম্বর, এটাকে নাম দিয়ে দাও 4 নম্বর। তাহলে ফ্রম 3 and 4 কি হবে? হুম, ইউপিএফ মাইনাস এলপিএফ যদি করি লেস দেন, মানে এটার সঙ্গে এটা অ্যাড করে দিলাম, তাহলে এদিকেও কি এটার সঙ্গে এটা অ্যাড হয়ে যাবে, আর এপসিলন প্লাস এপসিলন করলে 2 এপসিলন, যেহেতু আমরা এপসিলন আনতে চাইছি তাহলে এটাকে এপসিলন বাই 2 করে দাও, যে কোনো পয়েন্ট নাম্বার, তাই তো, এপসিলনের জন্য সম্ভব, এপসিলন বাই 2 এর জন্য সম্ভব, ওগুলো সব এপসিলন বাই 2 করে দাও, কোনো প্রবলেম নেই, যে কোনো পজিটিভ নাম্বারের ক্ষেত্রে যেন হয়। আমরা একটা যোগ করে যেন এপসিলন আছে দেখতে ভালো লাগে, সেই জন্য আমরা এটা, আর আমাদের যেহেতু রিমান ইন্টিগ্রেবল তার মানে এই দুটো সমান তো, প্রথমেই ধরা আছে রিমান ইন্টিগ্রেবল। এক মিনিট, আজকে আমার একটা কাজ পড়ে গেছে, আচ্ছা, তাহলে এই দুটো আমার ইকুয়াল, যদি রিমান ইন্টিগ্রেবল বলা আসলে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে লেস দেন এপসিলন হয়ে যাবে, দিস ইমপ্লাই ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দেন এপসিলন, যেহেতু বলো ফার্স্ট পার্টে কোনো সমস্যা আছে? সেম ভাবে কনভার্সলি ওইটা আমরা ধরে নেবো, মানে এই পার্টটা পরে এই পার্টটা, ঠিক আছে, দিয়ে দেখাবো যে একটা রিমান ইন্টিগ্রেবল, একটা রিমান ইন্টিগ্রেবল দেখাতে গেলে কি করতে হবে আমাদেরকে? ইকুয়াল দেখাতে হবে ওই দুটো। হুম, there is a partition PAB such that
কি লিখছি আমি এটা? না ঠিকই ছিল নাকি? ঠিকই ছিল। নাও দিস ইমপ্লাই। তাহলে এটা এই টার্মটা কি হচ্ছে? এই সেটটার ইনফিমাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কোনো টার্মই তার ইনফিমামের থেকে বড় হবে। আর এটা সুপ্রিমাম, তাহলে যে কোনো টার্মই সুপ্রিমামের থেকে ছোট হবে for all p belongs to। তাহলে এলপিএফ মাইনাস ইউপিএফ মাইনাস এলপিএফ যে আমাদের একটা কন্ডিশন আছে, তাহলে এটাকে মাইনাস করে দাও। এটা অ্যাজ ইউজুয়াল যেরকম আছে থাক, আর এটাকে মাইনাস করে দাও বোথ সাইডে। দিস ইমপ্লাই বোথ সাইডে অ্যাড করে দাও। which is less equal to কি লিখতে পারি আমরা? ইউপিএফ মাইনাস এলপিএফ। জাস্ট লেফট হ্যান্ড সাইডে অ্যাড করলে এটা আসছে, রাইট মানে এই দিকটা অ্যাড করলে এটা আসছে, আর গ্রেটার ইকুয়াল টু ওই দিকটাতেই আছে এর দিকে। আর এটা কি বলা আছে ভাই গিভেন ক্রাইটেরিয়া? এটা বলে দেওয়া আছে আমাদের। আর এটা আপার ইন্টিগ্রাল আর লোয়ার ইন্টিগ্রাল ইকুয়ালও হতে পারে, আর নাও ইকুয়াল হতে পারে, এবং সেটা গ্রেটার দেন 0 হয়, আমরা দেখেছি আগে। এটা আমরা দেখেছি, তাই তো? তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি? মাইনাস গ্রেটার ইকুয়ালস টু 0 বলতে পারি তো? হ্যাঁ স্যার। তার মানে এটা বেসিক্যালি গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে এটা যদি গ্রেটার ইকুয়ালস টু 0 হয়, প্রথমেই যেটা বলেছিলাম 0 লেস ইকুয়াল টু লেস দেন এপসিলন ফর এপসিলন লেস করতে দিই। তাহলে এখান থেকে কি বলা যাবে? কি বলা যাবে? ওই যে বললাম না একটু আগে, এটা তো। হ্যাঁ স্যার। তাহলে এখানে এ বলতে কি আমার পুরো এটাই, তাহলে ওটা ইকুয়াল টু 0। This imply f is different here. আচ্ছা এটা বুঝতে পেরেছো? না আবার বলবো একবার? নিশা, পূর্ণিমা, এই যে এই পার্টটা, হ্যাঁ স্যার। এটা বোঝা গেছে তো? আমি বলতে চাইছিলাম হ্যাঁ যে হ্যাঁ কোনো স্যার। পজিটিভ এপসিলনের থেকে এ ছোট, যে কোনো, আবার 0 বা 0 থেকে বড়, তাই তো? তাহলে যে কোনো পজিটিভ যদি এপসিলনের থেকে ওটা ছোট হয়, তার মানে আমি এপসিলনের ভ্যালু a/10 নিচ্ছি। এও পজিটিভ নাম্বার এখান থেকে আমি দেখতে পাচ্ছি, আর 10ও পজিটিভ, তার মানে এটাও
পজিটিভ নাম্বার একটা ধরে নিচ্ছি আমার এটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে, a ইকুয়াল টু 0 না, একদম স্ট্রিক্টলি পজিটিভ, তার মানে এটাও পজিটিভ, তার মানে এটা পজিটিভ, মানে এটাকে ওর থেকেও ছোট হতে হবে, কিন্তু ওর থেকে ছোট তো এটা তো কন্ট্রাডিকশন চলে আসছে, তাহলে এটাকে পজিটিভ ধরতে কন্ট্রাডিকশন আসছে, তার মানে সেখান থেকে আমরা বলতে পারি যে a ইকুয়াল টু 0। সেম ভাবে এটাও। আচ্ছা আজকে আমি একটু ঘর যেতে হবে, আজকে এতটাই থাক। নেক্সট ডেটে আমরা রিমান্ডে আরো এক্সট্রা ডেট করে দেবো, দুটো করে ডেট করবো, ঠিক আছে, যখন যেরকম আমরা হবে প্রয়োজন করলে 3টা করে আমরা ডেট করে দেবো, চাপ নেই। তো রিমান্ড ইন্টিগ্রাল শেষ করে আমরা সিকোয়েন্স অফ ফাংশন, তারপর সিরিজ অফ ফাংশন, পাওয়ার সিরিজ, দেন ইমপ্রপার ইন্টিগ্রাল, দেন সিলেবাস শেষ। আচ্ছা কলেজে কতটা পড়ানো হয়েছে রিমান্ড ইন্টিগ্রেশন সঙ্গীতা?